আজ আমি ঘরোয়া পদ্ধতিতে শ্যাম্পু কিভাবে বানাবেন সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। দোকান থেকে আমরা যেমন শ্যাম্পু কিনে ব্যবহার করি সেরকমই গাঁজা হবে এবং খুব সুন্দর চুলের পক্ষে উপকার দেবে। আমাদের যেমনই চুলের সমস্যা সব সমস্যার সমাধান করে দেবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়ে দেখাবো শ্যাম্পু। বিশ্বাস হচ্ছে না, আমরা যে চুলের মধ্যে যে শ্যাম্পু ব্যবহার করি ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করব। যেসব বন্ধুদের চুল পাতলা খুব সুন্দরভাবে ঘন হবে এই শ্যাম্পু ব্যবহার করলে, এবং যাদের চুল লম্বা হচ্ছে না একদম কোনো মতেই খুব সুন্দরভাবে লম্বা হবে এবং খুশকি মুক্ত করতে পারবেন। আশা করছি যে আপনাদের খুব ভালো লাগবে। তিনটে উপকরণ 1 ঘন্টা আগে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার কি কি তিনটে উপকরণ নিয়েছি আপনারা শুনে নিন। মেথি নিয়েছি 1 চামচ, কালো জিরে নিয়েছি 1 চামচ, আর সাদা তিল নিয়েছি 1/2 চামচ। 1 ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রাখতে হবে, দেখুন, তবেই কিন্তু এই শেপগুলো একটু আর কি ফুলে উঠবে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। উনানের মধ্যে কড়াটা বসিয়ে দেব, জলটাও দিয়ে দেব, আর যেগুলো ভিজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব। 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, আর জলের কালারটা দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। ছাঁকুনি নিয়েছি, এইভাবে ছেঁকে নেব। 8টা থেকে 10টা জবা ফুল নিয়েছি। এবারে জবা ফুল যেটা করতে হবে, এই যে বোটাটা আছে সবুজ অংশ, এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। প্রত্যেকটা ফুলের মধ্যে এইভাবে বোটাটা ছাড়িয়ে নেব। জিনিসগুলো ফেলে দেব না, আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এখানে আমি নর্মাল জল দিয়ে দেব, যখনই বাটির 1 বাটি, তো আপনারা একটু মেজারমেন্ট করেই দিয়ে দেবেন। এই জবা ফুলগুলো আমি দিয়ে দেব। চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট একটু ফুটিয়ে নেব। এবার চাপাটা একটু খুলে নেব, আর এই দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন, এই দেখুন, আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়েছি, আর এই দেখুন প্রত্যেকটা জিনিস 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখবেন ঠিক এই রকমই একটা গাঢ় আসবে, আর কালারটা এই রকমই আসবে। ছাঁকুনি দিয়ে এইভাবে ছেঁকে নেব, আর এই দেখুন প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আয়রন আছে। তো কালারটা দেখুন ঠিক এই রকমই কালারটা আসবে। এই যে জলটা আমি ছেঁকে রেখেছিলাম, এবার এই জলটা এর সঙ্গে দিয়ে দেব। এবারে দুটোকে একসঙ্গে এইভাবে মিশিয়ে নেব, স্টেপ বাই স্টেপ দেখবেন। পাতিলেবু নিয়েছি, এবারে ছুরি দিয়ে এই পাতিলেবুটা কেটে নেব, আর রসটা দেখুন পুরো একদম রসে ভরা। আর পাতিলেবু কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার। পাতিলেবুর রসটা দিয়ে দেব। পাতিলেবুর রস দিলে কিন্তু আমাদের চুলের মধ্যে যে খুশকিটা হয় সে খুশকি ভীষণ পরিমাণে আর কি দ্রুত তাড়াতাড়ি সেরে যায়। আরও একটা কারণ আমি বলে রাখি, শ্যাম্পুটা আপনারা যদি বেশি দিন রাখতে চান তাহলে কিন্তু এই লেবুটা কিন্তু শ্যাম্পুকে ভালো রাখতে সাহায্য করবে। দেখুন যখনই আপনারা লেবুর রসটা দেবেন তখনই কিন্তু দেখবেন একদম পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক এই রকমই কালারটা চলে আসবে। দিয়ে দেব একদম খাঁটি কোকোনাট অয়েল, 1 চামচ তেল দিয়ে দেব। এই দেখুন ঠিক 1 চামচ দিয়ে দিলাম। এবারে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। অ্যালোভেরা জেল এখানে আমি বলে রাখি 1 চামচ দিয়ে দেব। আপনারা বাজারের কেনা অ্যালোভেরা জেল দিতে পারেন, বা গাছের যে অ্যালোভেরা জেল আর কি হয় টাটকা তুলে একটা মিক্স জারের মধ্যে ঘুরিয়ে দিয়ে দিতে পারেন। এবার ভালো করে এইভাবে ফেটে নেব। আর যে উপকরণটা দিতে হবে সেটা হলো কিন্তু মেন শ্যাম্পু বানানোর জন্য। এখানে আমি নিয়েছি শ্যাম্পু বেজ। আপনারা যেমন সাবান বানানোর ক্ষেত্রে আমরা বলে থাকি সোপ বেজ, আর এটা হচ্ছে শ্যাম্পু বানানোর জন্য শ্যাম্পু বেজ। এখানে আমি 5 চামচ দিয়ে দেব। আর এটা আপনারা অনলাইন থেকে পেয়ে যাবেন 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ।
আমি যতটা পরিমাণে শ্যাম্পু বানাচ্ছি তো সেক্ষেত্রে কিন্তু 5 চামচ দিলাম। আপনারা যদি একটু কম বা বেশি বানান তাহলে পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন। এবারে যেটা নিয়েছি সেটা হলো ভিটামিন ই। আর আপনারা সবাই জানেন ভিটামিন ই আমাদের কতটা আর কি চুলের জন্য উপকার করে। এখান থেকে একটা নিয়ে নেব। এখানে আমি একটা দিয়ে দেব। এবারে যেটা দিয়ে দেব সেটা হলো লেমন গ্রাস। এবার আমি বলে রাখি, দেখবেন শ্যাম্পুর মধ্যে বিভিন্ন আর কি সেন্টের শ্যাম্পু হয়। তো এটা আমি নিয়েছি অরেঞ্জ ফ্লেভারের আর কি লেমন গ্রাস। 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা। খুব সুন্দর সেন্ট আনতে সাহায্য করবে এবং শ্যাম্পুটাকে ভালো রাখবে। ভালো করে ফেটে নেব। আর এইভাবে ফাটলে দেখবেন খুব সুন্দরভাবে গাঁজা হবে আস্তে আস্তে। এই দেখুন আমি ইনস্ট্যান্ট একদম দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর গাঁজা হচ্ছে, শুধু দেখুন। এটা না একটু আর কি যত স্পিডে করবেন ততই কিন্তু গাঁজাটা হবে। এই দেখুন কত সুন্দর গাঁজাটা হচ্ছে, দেখুন। এইভাবে 2 মিনিটের মতো একটু ঘুরিয়ে নেব। কত সুন্দর গাঁজাটা হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি কিভাবে সংরক্ষণ করব দেখাবো। তো এই গাঁজাগুলো একটু উপর দিয়ে এইভাবে সরিয়ে দেব। বন্ধুরা আপনারা দেখুন কত সুন্দর একটা গাঢ়ত্ব চলে এসছে, দেখুন। এই দেখুন, আপনারা হয়তো বুঝতে পারছেন না। একটা আমি পাত্রের মধ্যে ঢালছি। এই দেখুন কতটা গাঢ়ত্বটা দেখুন। এই দেখুন, এই দেখুন। শ্যাম্পুটা সংরক্ষণ করে রেখে দেব। তো প্রথমত এইভাবে মুঠিটা খুলে নেব। এই দেখুন কত সুন্দর পড়ছে, শুধু দেখুন। আপনারা তো পুরোটা দেখলেন, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার আমি প্র্যাকটিক্যালভাবেই দেখাবো যে কত সুন্দর গাঁজা হয়, চুলটা পরিষ্কার করতে সাহায্য করে। বন্ধুরা হাতের মধ্যে নিয়ে নেব। এবারে মাথার চুলটা ক্লিপ দেওয়া আছে, ক্লিপটা আর কি খুলে নেব। দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেব। এবার একটু জল দিয়ে দেব। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর গাঁজাটা হয়, শুধু দেখবেন। এই দেখুন কত সুন্দর গাঁজাটা হচ্ছে, শুধু দেখুন। হাতে বানানো শ্যাম্পুর গাঁজাটা শুধু দেখুন। বন্ধুরা কত সুন্দর গাঁজা হচ্ছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এই দেখুন, আপনারা বাড়িতে এই প্রসেসে শ্যাম্পুটি বানিয়ে ব্যবহার করবেন। সত্যি বলছি ভীষণ উপকার। প্রত্যেকটা দেখুন চুলের মধ্যে আমাদের কত যে সমস্যা থাকে, খুশকি বলুন বা পাতলা চুল, লম্বা হতে চায় না, চুলটা একদম পুরো ড্রাই, সব কিছুর সমাধান করবে কিন্তু এই ঘরোয়া শ্যাম্পু দিয়ে। আপনারা একবার হলেও বানিয়ে নেবেন। তারপরে চুলটাকে শুকিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে শুধু দেখুন। আমি সবসময় বলি নিজে হাতে বানানো যাই হোক না কেন সত্যি সব থেকে ভালো হয়। আপনারা বাড়িতে এইভাবে নিজে হাতে শ্যাম্পু বানিয়ে চুলের মধ্যে ব্যবহার করে দেখবেন, চুলটা খুব সুন্দর সিল্কি শাইনি এবং পাতলা চুল ঘন হবে। যেসব বন্ধুদের চুল লম্বা করার ইচ্ছা, খুব সুন্দরভাবে লম্বা হবে চুল এবং খুশকি থেকে আপনারা রেহাই পাবেন। আপনারা তো দেখে বুঝতেই পারলেন, নিজে হাতে শ্যাম্পু বানিয়ে চুলের মধ্যে ব্যবহার করলাম আর চুলটা কত সুন্দর লাগছে। আমি মানে বলার কোনো আমার আর ভাষা নেই। আপনারা বাড়িতে একবার হলেও এই শ্যাম্পুটি বানিয়ে চুলের মধ্যে ব্যবহার করে দেখবেন, ভীষণ উপকারী।
আপনাদের যদি খুশকি হয়, খুশকির হাত থেকে রেহাই পাবেন এবং পাতলা চুল ঘন করবেন। যেসব বন্ধুদের চুল লম্বা করতে চান, খুব সুন্দরভাবে লম্বা করতে পারবেন। তো যাই হোক, অনেকটাই আর কি ভিডিওটা বড় হয়ে গেল। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলেন, পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ জানাই।